وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত তাফসির কোর্সের গুরুত্বপূর্ণ একটি তাফসিরে মাযহারি এবং তাফসিরে কুতুবের দর্স, যৌথ দর্শে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন আলহামদুলিল্লাহ। যারা যুক্ত হয়েছেন, ভিডিও অফ করে আছেন, ভিডিও চালু করে আছেন, সবাইকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করুন। দোয়া করি আল্লাহ সবাইকে কামিয়াব করে। মানে আমাদের একজন বক্তা ছিলেন হলো রহমান আলম হায়দারি। উনি বলতেন যে আল্লাহ যারা বসে আছে তাদেরকেও মাফ করে দাও, যারা চলে গেছে তাদেরকেও মাফ করে দাও। আমি সেই সুবাদে বললাম, যারা ভিডিও অফ করে রাখছে তাদেরকেও আল্লাহ মাফ করো, যারা চালু করছে তাদেরকেও আল্লাহ মাফ করো। হ্যাঁ, আজকে আমরা আদ-দারসুস সামিন নাকি নবম, কত ক্লাসিকে কিবির সম্পর্কে পড়াইছি আমি, গীবত সম্পর্কে পড়াইছি কত ক্লাস না। জি হুজুর, গীবত সম্পর্কে। আজকে কিবির সম্পর্কে পড়ি। আদ-দারসুস তাসে হবে, সামিন হলো কিভাবে বুঝলাম না। আদ-দারসুস তাসে ধরেন প্রথমে কিবিরের সংজ্ঞা বুঝি, কিবির কাকে বলে এটা বুঝি আগে। অনেকেই ভালো চলে, ভালো কথা বলে, হক কথা বলে, একটু চোখ রোখা করে কথা বলে, তাকে অহংকার মনে করে। আসলে অহংকার কি জিনিস? আল কিবরু আল আযামাতু ওয়াত তাজাব্বুরু কাল কিবরিয়াই ওয়াকাত তাকাব্বারা ওয়াস্তাকবারা ওয়া তাকাবারা ওয়াত তাকাব্বুর ওয়াল ইস্তিকবার ওয়াত তাআজ্জুমু ওয়াল কিবরু বিল কাসরি ইসমুন মিনাত তাকাব্বুর। এইগুলা শব্দ তাকাব্বুরের জায়গায় ব্যবহার হয়, বড় নিজেকে বড় মনে করা, বাস। এগুলো সবার অর্থ নিজেকে বড় মনে করা। অস্তাকবারা মানে অন্য থেকে বড় মনে করা, তাকাবারা মানে অন্য থেকে বড় মনে করা, আর তাকাব্বুর মানে অহংকার করা। এই সবগুলির অর্থ হলো এইভাবে ব্যবহার হয়, অন্যকে ছোট মনে করে নিজেকে বড় মনে করা। কিবিরের অর্থ, ইসলামের অর্থ কি? মান আল কিবির যা ফি তারিফু ফি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হ্যাঁ, কিবর হলো হককে গোপন করা এবং মানুষকে ছোট মনে করা। অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। দমতুন্নাস মানুষকে ছোট, তাসগীর মানুষকে ছোট মনে করা, ঘৃণা করা মানুষকে। এটা কি হলো? আমি নেতা মানুষ, তুমি শ্রোতা মানুষ, তোমার হাত আমি কি করে ধরি? তারে আজকে রাষ্ট্রপতি। অকালা জাবিদি আল কিবরু হালাতুন ইয়াতাখাসসাসু বিহাল ইনসানু মিন ইজাবিহি বিনাফসি ওয়া ইয়ারা নাফসাহু আকবরা মিন গায়রি। তাজুল আরুসে আছে। মুস্তাফা জাবিদি বলেন, অহংকার হলো এমন একটা অবস্থা যা মানুষের বৈশিষ্ট্য। ওজব, খোদ পছন্দীয়। ইজাব বিনাফসি মানে খোদ পছন্দ, নিজেকে পছন্দ হয়, আমারটাই ভালো। এবং ইয়ারা নাফসাহু আকবরা, এবং নিজেকে বড় মনে করে অন্যর চাইতে। আমি বড় আলেম, তুই জানিস নি, আমি জানি।
অকিল আল কিবরু হুয়া ইস্তিয়াজামুল ইনসানি নাফসাহ, এই যে নিজেকে সম্মানী মনে করা। ওই ইহতিসানু মা ফি মিনাল ফাদাইল, নিজের ভিতর যা আছে তা ভালো মনে করা। ওয়াল ইস্তিনাতু বিন নাস, এবং মানুষকে ছোট মনে করা, ইহানাত করা। ওয়া ইস্তিসগারিহিম, এবং ছোট মনে করা। ওয়া তারাফফুই আলা মা ইয়াজিবু তাওয়াজু লাহুম, যাদের সামনে তাওয়াজু করা দরকার ছিল তাদের সামনে নিজেকে নিজের বড়াই প্রকাশ করা। তাহজিবুল আখলাল লিল জাহিজ। قال ইমাম গাযালি ওয়া হুয়া ইস্তিয়াজামুন নাফস রুয়াতু কদরিহা ফাকা কদরিল গায়রি, নিজেকে বড় মনে করা, নিজেকে সম্মানিত মনে করা, এবং নিজের মানকে অন্যের মানের চেয়ে বড় মনে করা। আমি বড় অফিসার অন্যের চাইতে, এটা হলো অহংকার। কিলা আল কিবরু আন তাআজ্জামা আলা গায়রিহি আনাফাতা মিনহু ইহতিকারান লাহু। মাকাসিদুর রিআয়া লি হুকুকিল্লাহি আযজা ওয়া জাল্লা, ইজ্জুদ্দিন আব্দুস সালাম, ইবনে আব্দুস সালাম, অনেক ভালো একটা কিতাব। মাকাসিদুর রিআয়া লি হুকুকিল্লাহি আযজা ওয়া জাল্লা। তো এই কিতাবের সাথে পরিচয় কি করে হয়েছে? মাকাসিদুর শরিয়া যখন পড়ি তখন এই মাকাসিদ বলে সার্চ দিছি বহুত জায়গা, এই মাকাসিদুর রিআয়া পড়াইছে, তাই কিতাবটা ডাউনলোড করে মোটামুটি পড়ে নিয়েছে। তো মাকাসিদুর রিআয়ার ভিতর আছে হলো আয়াত আযজামা আলা গায়রিহি আনাফাতা মিনহু, তাকে ঘৃণা করে বা তাকে ছোট মনে করে, হ্যাঁ, অহংকার করা, নিজেকে বড় মনে করা। জাম্মুল কিবরা নাহি আনহু মিনাল কুরআনিল কারীম। আল কিবরু মিন আউয়ালি যুনুব আল্লাতী উসিয়া আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিহা। কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনার দ্বারা প্রথম আল্লাহর সাথে নাফরমানি করা হয়েছে। প্রথম প্রথম নাফরমানি আল্লাহর সাথে করা হয়েছে কি দিয়ে? কবিরা গুনাহ দিয়ে। হুম قال تعالى مبينا سبب امتناع ابلیس عن السجود لآدم। আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছিলেন ইবলিসকে, তো ইবলিস সেজদা করেনি, তার কারণ বয়ান করতেছে আল্লাহ তাআলা কি? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আবা ওয়াস্তাকবারা, এই যে সে অস্বীকার করছে, ও অহংকার করছে। কানা মিনাল কাফিরিন, তাহলে অহংকার কার গুণ? শয়তানের গুণ। ওয়াহাযা ওয়া ইন কানা মিনাল্লাহি জাল্লা সানাহু খায়রান আন ইবলিস, খবরান ইবলিস, যদিও এটা ইবলিসের পক্ষ থেকে খবর, ফাইন্নাহু তাফরিউন লিযুরাবাইহি মিন খালকিল্লাহিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা আনিল খুদুই লিআমরিল্লাহি তাআলা। অবশ্যই এটা দিক নির্দেশনা বা আহ উক্তি বা কি, তাফসীর মানে হলো যে বিস্তারিত বর্ণনা করা। এই জাতীয় যারা আছে আল্লাহর হুকুম মানে মাখলুক, যারা অহংকার করে তাদের যারা খুশু থেকে অহংকার করে তাদের জন্য সতর্কবাণী। ফিমা আমারহুম বিহি, এবং আল্লাহর আদেশ না মানলে যে ধ্বংস হয়ে যেতে হয়, শয়তান হয়ে যায়, এটাতেও আল্লাহ তাআলা বুঝাইছেন যে আমার আদেশ তোমরা মানবে। আফিমা নাহাহু আনহু, এবং যা থেকে নিষেধ করছেন তা থেকে বাঁচাও যে জরুরি, এই কথা তো ইশারা করছেন। ওয়াত-তাসলিমু লাহু ফিমা আওজাবা লিবাযিহিম আলা বাযিন মিনাল হাক্কি, এবং একজনের সাথে আর একজনের যে হক সেটা যে আমাদের আদায় করতে হবে, এটাও এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে। তিনটা দিক। শয়তানকে আল্লাহ তাআলা সেজদা করতে বলেছেন, উনি করে নাই, অহংকার করেছে এবং অস্বীকার করেছে। এর দ্বারা কি ঘটলো? আল্লাহ তাকে বিতাড়িত করেছেন এবং জান্নাত থেকে মাহরুম করেছেন, এবং মানুষের শত্রু হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তিনটা দিক, একটা হলো যারা যত আদেশ করি আমি, যেখানে যেখানে ফুজু করার দরকার সেখানে তোমরা ফুজু করবা, অহংকার করবা না। দুই, আমি যা আদেশ করি তা মানবা, তাছাড়া কিন্তু শয়তান হয়ে যাবা। আমি যা নিষেধ করি তার থেকে বিরত থাকবা। এবং আদম আলাইহিস সালামের সম্মান প্রাপ্তির হক ছিল, আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম জানতেন, সেই হিসাবে আদম আলাইহিস সালাম সম্মানের কারণে তার কাছে আহ, সম্মানের সেজদা পাওয়ার হক ছিল, কিন্তু সে দেয়নি। তো এই হক আদায় করা, একজন একজনের হক আদায় করাও জরুরি, তাছাড়া শয়তানের গ্রুপে হবা। এই তিনটা জিনিস বোঝানো। ক্বালা আবু ইবনে আব্দুল্লাহ ইবনে ফাদল ইবনে মুআল্লাব ইন্নী উরিদু আন আইজাকা বিশাইইন, আমি চাচ্ছি তোমাকে কিছু ওয়াজ করুন।
সেটা ইয়াকা ওয়াল কিবির, তুমি অহংকার করো না। ফাইন্নাহু আউয়ালু যামবিন আসাল্লাহ বিহি ইবলিসু, কারণ এটা প্রথম গুনাহ, যেই গুনাহ কি করেছে ইবলিস প্রথম আল্লাহর সাথে করেছে। তুম্মা ক্বারা হাযিল আয়া ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়াল কিবরু সাবাবুন রাঈসুন ফি হালাকিল উমামিস সাবিকা। কিবিরটা হলো বিভিন্ন উম্মত হালাক হওয়ার মৌলিক কারণ। ফাহাউলাই কওমু ফাহাউলাই কওমু নূহ মা মানাহুম আন কবুলিদ দাওয়া, তাদের দাওয়াত কবুল করতে কি জিনিস বাধাগ্রস্ত হয়েছিল, কি বাধা দিয়েছিল? কোনো কিছু বাধা ছিল না দাওয়াত কবুল করতে। ওয়াল ইস্তিমা'i লিদাইল ফিতরাতি ওয়াল ঈমান, ঈমানের আহ্বান শুনে তাদের মানা করছিল কি? ইল্লাল কিবির, অহংকার। এই অহংকারের কারণেই কওমে নূহ কি করে নাই? দাওয়াত গ্রহণ করেনি। ফাকাদ কোথায় পেলেন এই কথাটা? আল্লাহ বলেছেন ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙ্গুর ঢুকিয়ে দিয়েছে, নিজেদের পোশাকে আবৃত করেছে, মানে মুখ ঢেকে নিয়েছে, অবাধ্য অবস্থায় অনড় থেকেছে এবং দম্ভ ভরে উদ্ধত্ত প্রকাশ করেছে। এই ওয়াস্তাকবারু ইস্তিকবারা। وهؤلاء قوم عاد ظنوا بسبب تكبرهم أنهم لا قوة أشد من قوتهم। এবং এই যে কওমে আদ, তারা মনে করছিল যে তাদের চাইতে আর কোনো শক্তিশালী কোনো কেউ নাই। হ্যাঁ, শক্তিশালী আর কেউ নাই, এই জন্য তারা ইস্তেকবার করছে। ইস্তেকবার মানে হলো অহংকার করছে। ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লানুযীকাহুম আযাবাল খিজyi ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন। আদ জাতি, তারা জমিনে অযথা অহংকার করত এবং বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে আর? তবে কে তারা দেখে না, দৃষ্টিপাত করে না? নিশ্চয় আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তার চেয়ে অধিক শক্তিশালী। তোমরা শক্তি পেয়েছো কোথায়? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তো তোমাদের খালেক, তিনি তো তাদের থেকে, আল্লাহ তো তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। এই অহংকারের কারণে তারা অস্বীকার করতো আয়াতগুলোকে। তারপর আল্লাহ বলেন আমি তাদের উপরে অশুভ দিনগুলোতে ঝঞ্ঝাওয়াই পাঠালাম। তাদের জন্য অশুভ ছিল যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক আযাব আস্বাদন করাতে পারি। আর আখিরাতের আযাব তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না। আল বায়ান। ওয়াহা হিয়া সামুদ মিন বাদিহিম ইয়ানহাজুনা নাফসান নাহজি ফিল ইস্তিকবার ওয়াত তাআলি। ওই যে সামুদ জাতি, ওরাও তো এরকম নিজের মাথা নত করে নাই আল্লাহর আদেশের কাছে অহংকারের কারণে এবং নিজেকে বড় মনে করার কারণে। ফায়রুদ্দুনা দাওয়াত আল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহর দাওয়াতকে তারা ফেরত পাঠিয়েছে। ওয়ায়ুকাযযিবুনা নাবিয়্যাহু আলাইহিস সালাম, এবং নবী আলাইহিস সালামকে অস্বীকার করেছে, মিথ্যা করেছে। কোথায় আছে? قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। বলে তার কওমের অহংকারী নেতৃবৃন্দ তাদের মুমিনদেরকে বলল, যাদেরকে দুর্বল মনে করা হতো, তোমরা কি জানো যে সালি তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বল নিশ্চয়, সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি। যারা অহংকার করেছিল তারা বলল নিশ্চয় তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তার প্রতি অস্বীকারী, মানে আমরা তার প্রতি কুফরি করছি। মানে কয়ে বলে কুফরি করা, হ্যাঁ কয়ে বলে কুফরি করা, এইরকম শয়তানি গুলা। আল্লাহ সবাইকে হেফাজত করেন। তার মানে এই জাতীয় কওম যারা আছে প্রত্যেককে কি করলো? আল্লাহ তাআলা
ধ্বংস করলো কি কারণে? ধ্বংস করলেন হলো কি কারণে? আযাব দিলেন হলো অহংকারের কারণে। 5 নম্বর আয়াত। আরে শুরু হয়ে গেছে রে ভাই। وقال الله تعالى عن قوم النبي الله شعيب عليه السلام شعيب عليه السلام সম্পর্কে গল্প। قال الملأ الذين استكبروا من قومه لنخرجن يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। শোয়েবকে বলে, যারা অহংকার করেছিল দিনকে না মেনে, তারা বলছিল কি, মানে আল্লাহর হুকুম না মেনে অহংকার করছিল, তোমাদেরকে আমরা নেতৃবৃন্দ, তো সাহেব, তোমাকে এবং তোমার মুরিদদেরকে, যারাই মানেন, যে সবাইকে আমরা গ্রাম থেকে বের করে দেবো, অথবা তোমরা আমাদের আমাদের জাতিতে ফিরে আসবে, আমাদের ধর্মে ফেরত আসবা। সে বলল, যদিও আমরা তা পছন্দ করি, তবুও হম তবুও তোমরা কি আমাদের জোর করছো? ওয়াম্মা ফিরাউনু কাদ মালাআদ দুনিয়া কিবারান ওয়া উজবান ওয়া খয়ালা। আর ফিরাউন তো দুনিয়া ভরপুর কি করেছিল? অহংকার করেছিল। হাত্তা ওয়াসালা বিল হালু আন্না তিদ্দার রুবুবিয়্যাতুল উলুহিয়্যাতা। অহংকার করতে করতে সব রবই হয়ে গেছে, ইলাহ হয়ে গেছে। ক্বালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। সূরা কসাস। আর ফিরাউন বলল, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। ঠিকই তো, তুই জানিস না আর কি, থাকতে তো পারে, না জানলে তো না থাকা লাজেম না। অতএব হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, যাতে আমি মূসার ইলাকে দেখতে পাই উপরে উঠে। আর নিশ্চয় মনে করি যে মুসা হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আর ফিরাউন তার বাহিনী অন্যায় ভাবে জমিনে অহংকার করেছিল, এবং তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না। অতঃপর আমি তাদেরকে এবং তাদের বাহিনীকে ধরলাম, তারপর তাদের সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখো জালেমদের কি পরিণাম হয়। ওয়াল কিবরু সাবাবুন ফিল ইরাজি আন আয়াতিল্লাহি ওয়াস সাদ্দি আনহা। কিবির হলো আল্লাহর আয়াত থেকে, নিদর্শনগুলি থেকে এরাজ করার কারণ, এবং তা থেকে বাধাগ্রস্ত হওয়ার কারণ। ওয়াইল লিকুল্লি আফফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। দুর্ভোগ, প্রত্যেক চরম মৃত্যু প্রচারের জন্য। হ্যাঁ, ওই আফফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তেলাওয়াত করা হচ্ছে, তারপর সে অহংকার করে। সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান, তারপর সে দেখে অধ্যত্তের সাথে বিচল থাকে, যেন তা শুনতেই পায়নি। কানলাম ইয়াসমাহা, যেন সে শুনতেই পায়নি। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এই অওয়াসাওয়ামুল লিসসারফি আন দীনিল্লাহ, অহংকার হলো আল্লাহর দিন থেকে সরে আসার কারণ। আল্লাহ বলেছেন, সাআসরিফু আন আয়াতিল্লাযিনা আয়াতিয়াল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। সাআসরিফু, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে, আমার আয়াত অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখবো। তার মানে অহংকারে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, এর দ্বারা বোঝা যাচ্ছে আর কি। ওয়া সাবাবুল লিদুখুলিন নার, আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলাল নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফাল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আর যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, পেশ করা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম,
তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিঃশেষ করেছ। ওয়াস্তামতাতুম বিহা, অনেক ভোগ করেছো তারা, তো তোমরা দুনিয়াকে। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিন অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে, সেহেতু সেগুলার প্রতিফল স্বরূপ আজ তোমাদেরকে অপমানজনক আযাব প্রদান করা হবে। আল বায়ান, মানে বেশি ভোগ বিলাস করা হবে না আবার, এটাও একটা কারণ। তো দুনিয়াতে আমার বাড়ি বড়, আমার ঘরে টাইলস লাগানো, আমার কাছে এত কিছু আছে, আমার 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 এসব অহংকার। খুব ভালো ভালো মানুষও কিন্তু অহংকার করে। হ্যাঁ, গল্প শোনায়, এই হচ্ছে সেই হয়েছে। অনেক পীর সাহেবকে দেখছি, তার আমি কেন দেখবো বয়ান শোনা, আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি ওইটা করছি, আমি ওইটা করছি, এরকম মুখ ভাঙা ভাঙা কথা বলি, আমি ওইটা করছি, আমি ওইটা করছি, করেছি না, করেছি না, এরকম করে করে ধমক দিয়ে দিয়ে বলে। এটা পীর সাহেবরা ধ্বংস। আমি এক পীর সাহেবের সাথে মুড়ি হয়েছিলাম, কয়েকটা বয়ান শোনার পরে চলে আইছি। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই লোকটার মুড়ি দিনই পাঠ করে দিলাম। এই লোকের কথায় ইয়াকতুরু মিনহুল কিবর, অহংকার টপকায়, অহংকার টপকায়। আচ্ছা, আমার আব্বা জান হলে বলতেন, আমি যখন মুফতি সাহেব বাড়িতে গেলাম 2006 সালে, জাব্বা মানুষ ফতোয়া শোনার জন্য আসে, একটা সোফা সেট কিনি। সোফা সেট বুঝেন তো, কাঠের দামি সোফা, এটা কিনি। আব্বা বললেন, এক পড়লেন, হয়েছে অস্তামতাতুম বিহা ফাল ইয়াউমা তুজজানা আযাবাল হুন, তোমরা ইস্তেমতা বেশি করো না, দুনিয়াতে ভোগ বিলাস করলে আল্লাহ প্রতিদান স্বরূপ জান্নাতে যা পাবা না তোমরা। পুরো এক বয়ান শোনালেন। এক বুজুর্গ খুব দোয়া করছে, দুনিয়া পাবি, আল্লাহর কাছে কয়ে কয়ে, আল্লাহ দাও, দুনিয়া দাও, দিতে চাইতে চাইতে আল্লাহ তো দিবে না দুনিয়া। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়া দেয় না। তো আর যাকে ভালোবেসে পার করে ফেলছেন, যাকে পরীক্ষা করে পার করে ফেলছেন, তাকে দেন। যাই হোক, ওটা আল্লাহর ইচ্ছা, কাট দিবেন কাট দিবেন না, ওসব কয় লাভ নাই। বিশেষ করে ভালো যারা যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়া দেন, এটা স্বাভাবিক। তো হুজুর সাহেব আমার কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছে, মানে কইছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আর সত্যি নাকি, ভালো করে কও। কয় হ্যাঁ হুজুর ভালোবাসি। আবার ভালো করে বুঝে কও, হ্যাঁ ভালোবাসি। তো সে যদি হয় ভালো, তো এবার তুমি ফান্তাজরিল ফাকরা, তুমি গরিবতার জন্য অপেক্ষা করো, কারণ রসুলের মহব্বত আর গরিবতা বন্ধু আছে। তো আল্লাহ শোনাইলো, আর আমার আব্বা শোনাইলো যে এই বুজুর্গ চাইতে 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 একটা হীরা হীরা খণ্ড তার হাতে পড়লো। এখন হাতে পাচ্ছে হীরাখণ্ড, ওই হীরাখণ্ড যা খেতে ঠেকাচ্ছে সেটাই হীরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে কিছুক্ষণ ঠেকায় ঠেকায় হীরা বানায় বানায় ঘুমাইছে। খুশির চোটে আর কিছু করার দরকার নাই, ঘুমাসি। ঘুমাসি দেখে জান্নাতে চলে গেছে। হুম, জান্নাতে চলে গেছে, বুঝছেন? যা চেয়ারে বসছে সামনাসামনি, হাতের বউ আর হাতে, দুজন চেয়ারে বসে একসাথে। এখন জান্নাতে বসে দেখেন, চেয়ারের উপরে একটা লাইটের কারণে তার বইয়ের চেহারা খুব উজ্জ্বল দেখা যাচ্ছে, আর তার চেহারা অন্ধকার দেখা যাচ্ছে। বউ খুঁজছে, কি হলো, তোমার চেহারা অন্ধকার দেখা যাচ্ছে কেন? এখন উপরে খোঁজাখুঁজি করে দেখে বইয়ের মাথার উপরে একটা হীরা রয়েছে, সেই হীরার আলোতে তার চেহারা দেখা যাচ্ছে সুন্দর। আর ওর চেয়ার যেটা, সেটা হীরাখণ্ডটা খালি। হ্যাঁ, মনে হয় হীরাখণ্ডটা নাই। ওখান থেকে তুলে আনা হয়েছে। জিজ্ঞেস করছে ওই জান্নাতে, এই শোনো শোনো, ফেরেশতা ডাক দিছে, এনে খালি কেন? কয়, আপনি তো দুনিয়া চাইলেছেন ওটা, আপনি দুনিয়া ধরে চাই নিছেন, এই জন্য এটা আপনার আখেরাতে আপনার জান্নাতে পাওয়া যায় নাই, তাড়াতাড়ি চালান পায়ে গেছে। এবার আল্লাহ কাছে কাঁদা শুরু করছে, আল্লাহ আমার কি পরীক্ষায় ফেললে আল্লাহ, এই হীরাটা নিয়ে নাও। এই জন্য দুনিয়ার বেশি ভোগ বিলাস করা যাবে, এই এসি, এই সুপার, এই এটা হচ্ছে, এই সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ভোগ বিলাসে মত্ত। খবরদার, ভোগ বিলাসী অহংকার তৈরি করে। আমাদের বাসায় এচি আছে, হ্যাঁ, এরকম বলে না, এচি আছে, এটাও অহংকার। এই সমস্ত আয়াত দ্বারা অহংকার সাবেত হলো। ও মিনাস সুন্নাতি নাববিয়্যা, অহংকার। লা ইয়াদখুলু আন ইবনে আব্বাস আন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এই আরো কঠিন হাদিসগুলো। আব্দুল মাসউদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অনুপরিমাণ, অনু অনু কোনটা জানেন?
আপনারা তো ধনী লোকের বাচ্চা চিনবেন না মনে হয়, টিনের ঘর তখন দেখছেন, টিনের ঘর, টিনের ঘরে ছিদ্র থাকে, ছিদ্র, বেড়া ছিদ্র থাকে বা চাল ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে আলো আসে। আলোর ভিতরে এক ধরনের ধুলা উঠতে থাকে, ধুলা, ওটা ধরা যায় না, ভিজে হাতে ধরলেও যা, পারে দিলেও তা উঠতেই থাকে। ওইটা জুসুন লাতা জাসা, ওই যে বালিকণা যেটা উঠতেছে ধুলিকণা, ওটাকে বলা হয় জাররা। ওই পরিমাণ অহংকার থাকলেও শেষ। কোনো কোনো সময় নিজেকে ছোট মনে করাও অহংকার। লিখতেছে আহ করল ওয়ার, লিখ নাম আহ করল ওয়ারা, আমি সবচেয়ে ছোট, এটাও একটা অহংকার। এই জন্য হাসি খুশি জীবন যাপন করেন, মানুষের সাথে নর্মাল করে চলার চেষ্টা করেন। ইমাম সাহেবরা বাবা মানুষের সাথে কথাই কয় না, মাথা নিচু করে ঘাড় মোটা করে ঢোকে, ঘাড় মোটা করে বাড়ায়, একটু হাসি মুখে কথা বলবে মানুষের সাথে, মানুষ তাকে মাসলা মাসাল জিজ্ঞাসা করবে না, না, ঘাড় মোটা করে ঢোকে। কল রাজুলের ইন্না রাজুলা ইউহিব্বু ইয়াকুনা সাওবু হাসানান ওয়া আলু হাসানান, হুজুর যার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর, সবাই চায়, এটা কি অহংকার? ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, বলে আল্লাহ তারা সুন্দর, সুন্দরকে পছন্দ করেন, বরং আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, অহংকার হলো সত্যকে অস্বীকার করে মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আমি আলেম আর তুই হলো মূর্খ বেটা, সর আমার কাছে আসিস নি, তোর গাদি গন্ধ বাড়াইছে, এগুলা হলো। এই যে তুমি, আমি এসিড থাকে, আমি অফিসার, তুই কামলা, হ্যাঁ, এই আর। وعن حارثة بن وهب الخزاعي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متعاطف متضاعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جواز مستكبر বুখারী। বুখারী হাদিসে ঠিক পাওয়া যায়, বুখারীর হাদিস। কি গেল? আচ্ছা, ভালো তো 10 জন জয়েন করছে, আজ ঘটনা কি? আজকে সবার দেখতেছি জয়েন করার ভুল বাদি গেছে। ভালো ভালো, পরীক্ষা আসছে তো এই জন্য জয়েন করছে মনে হয় সবাই, আল্লাহ জানে কি জন্য। আচ্ছা, আমি কি তোমাদেরকে জান্নাতি সম্পর্কে খবর দিব যারা জান্নাতবাসী? বলে বলেন তো, প্রত্যেক দুর্বল এবং বিনয়ী ব্যক্তি যদি সে আল্লাহর নামে কসম করে, আল্লাহ তা পূরণ করে দেন। আর আমি কি তোমাকে জাহান্নামীদের সম্পর্কে বলবো, তারা কেমন? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুতাকাব্বির, প্রত্যেক কঠোর স্বভাব, দাম্ভিক, অহংকারী ব্যক্তি। কঠোর স্বভাব কিন্তু জাহান্নামে যাবে, কঠোর স্বভাব হওয়া যাবে নরম লাইয়িনা। ওয়া নবী সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু আন, এতগুলো হাদিস পড়ে আজকে রাত্রে তো ঘুম হবে না। হ্যাঁ, আজ রাতে ঘুম হওয়া কঠিন, আমাদের কি অবস্থা হবে কও? ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জান্নাত আর জাহান্নাম ঝগড়া করছে। ফাকালাত হাযিহি ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার ভিতরে অহংকারী আর জাব্বার আর প্রবেশ করবে জানিস? বলা থা, ওই অহংকার, জাহান্নামী অহংকারী। কথা ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, ও ভাই, তোর ভিতরে অহংকারী রে যাবে, আমার ভিতরে দুর্বল মিসকিনরা আসবে। قال جل عز وجل لهذه الجهان انت عذابي واعذر بك من من اشاء, আল্লাহ তাআলা দুজনকে ফয়সালা করে দিচ্ছে, ঠিকই আছে জাহান্নাম রে, তুই তোমার আযাব, তোর দ্বারা আমি আযাব, মানসিক আযাব দে যাকে ইচ্ছা। আর ওমা ক্বালা উসিবু বিকা মান আশা, যাকে ইচ্ছা তোর ভিতরে ফেলাবো। ওয়াকালা হাজি আনতা রাহমাতি আরহামু বিকা মান আশা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনকুমা মিন উহা, জান্নাত, জান্নাতকে বলা হলো জান্নাত রে তুই আমার রহমত, তোর দ্বারা মানুষকে আমি দয়া করবো। তবে একটা বিষয় মনে রাখো, আমরা তো দুজনেরই পেট ভরাই দিব, জান্নাতের পেট ভরাই দেবো, জাহান্নামের পেট ভরাই দিবে। আল্লাহ জান্নাতও ভরাই দিবেন, জাহান্নামও ভরাবেন। হ্যাঁ, ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সালাসাতুল লা ইয়াকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়াযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম শাইখুন জানিন মালিকুন কাজ্জাবুন আলিমুন মুতাকাব্বিরুন। দেখেন, 3 জন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথাই কবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে তাকাবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি কি? শাইখুন জানিন, এমপি জেনাকারী, মালিকুন কাজ্জাবুন, মিথ্যুক বাদশাহ, মিথ্যুক বাদশাহ, আইনুল মুতাকাব্বিরুন, অহংকারী দরিদ্র ব্যক্তি, দরিদ্র কিন্তু অহংকার করে। একটা ধনী লোক অহংকার করতে মানায়, মার্কেটে চলে, তো ফকির নিজে অহংকার করে, সালনাই কুকুরের বাগানাম,
মানুষ কয় না, সালনা কুকুরের বাগানাম, ইলম কালাম কোরআন সে শুদ্ধ করে পড়তে পারে না, হই হই করে, এই আর কি। وعن ابي هريره رضي الله عنه قال قال السلام تحاجت الجنه نقلت النار وسرت بالمتكبرين المتجبرين، ওই হাদিসের একটা অংশ। عن ابي شعيب عن ابي عن جدي عن النبي صلى الله عليه وسلم قال يحشر المتكبرون يوم القيامه امثال الذر في صورة الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن في جهنم يسمى بولاس تغشاهم نار أنيار يسقون من عصارة أهل النار طينة الخبال। শোনেন, এই যে পড়তেছেন তাফসিরে, এই যে হাদিস আর কোরআন গুলো তাকাব্বুর অহংকার সম্পর্কে আমি জুমা করে দিলাম হাদিসগুলো, আগামী জুমায় ঝাড়বেন, অসুবিধা তো নাই, সব জুমা করে। এই হাদিস জীবনে শুনলেন না নি আপনারা? দেন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাম্ভিক ব্যক্তিদের কিয়ামত দিবসে ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষের রূপে সমবেত করা হবে, ক্ষুদ্র পিঁপড়ার মতো, কিয়ামতে আমসালুজ জাররি। হ্যাঁ, তাদেরকে চারদিকে হতে অপমান এবং লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারে তাদেরকে নিক্ষেপ করা, বুলাস আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামীদের গলিত রক্ত পুষ তাদের পান করানো হবে। 10:30 খাওয়ার জন্য ডাকতে এসেছে। তারপরে আন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يقول من تعظم في نفسه أو اختال في مشيته لقي الله عز وجل وهو عليه غضبان। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং চলার ভিতরে অহংকার করে, অহংকার বুক টান করে চলে, আল্লাহর সাথে সে মোলাকাত করবে, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে। আখরাজ আহমদ 5995। আকসামুল, অনেক পড়ারে ভাই এখনো। আচ্ছা, আকসামুল কিবির, কিবিরের ইলা সালাসাতি আকসামিন, কিবির 3 প্রকার। বাযু আসাদ্দু মিন বাযিন, একটা আছে কঠিন। আইন কাত কুল্লুহা মাযমুমা, যদিও প্রত্যেকটাই খারাপ। ওয়াকাত যাকার হাযিল আকসাম ইবনে হাজার আল হাইতামি ফাকালা আল কিবিরু ইম্মা আলাল্লাহ ওয়া হুয়া আফহাশু আনওয়াইল কিবির। আল্লাহর সাথে অহংকার করে সবচেয়ে খারাপ খারাপ কিবির। ফাতাকাব্বুরি ফিরাউন নমরুদ হাইস্তু ইস্তানকাফা আন ইয়াকুনা আবদান লাহু তাআলা ওয়া দারুবুবিয়াতা। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন যে বান্দা হওয়ার জন্য, তারা বান্দাকে অস্বীকার করে দিয়েছে, আর বান্দালা তারা হয়েছে আল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করছে। নমরুদ আর ফিরাউন। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিনা সাগিরিন। যারা আমার ইবাদত থেকে, মানে বান্দাদের থেকে, বান্দা হওয়ার থেকে মুখ ফিরিয়ে নিবে, অহংকার করবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। দাখিরিন মানে সাগিরিন। আর এখানে হলো ইবাদতের একটা অর্থ আছে দোয়া, যে আল্লাহকে আহ্বান করার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহকে ডাকে না, দোয়া করে না, দোয়া করার সময় মুখ ফিরিয়ে নেয়, ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওয়াম্মা আলা রাসূলিহি বিআইয়ামতানিয়া মিনাল ইনকিয়াদ লাহু তাকাব্বুরান ওয়া জাহালান ওয়া ইনাদান। 2 নাম্বার। 2 নাম্বার হলো রসুলের সাথে তাকাব্বুর, সে তার অনুসরণ করে নাই, অহংকার করে, মূর্খতা বশত, হিংসা বশত। কামা হাকাল্লাহু যালিকান কুফারি মক্কা গায়রিমিন উমাম, যেরকম কুফারে মক্কা বা অন্যান্য উম্মত যেরকম রসুলকে মানে নাই, ছোট মনে করে, কয় আল্লাহর লোক পায় নাই, তোমাকে দিছে নবুয়ত আর পায় নাই, আমাদের ভিতরে তো শরীফ পুত্র হব ছিল না। হ্যাঁ, এই হলো অহংকার। অহংকারের কারণে তারা কি পায় না? হেদায়েত পায় নাই। ও আম্মাল ইবাদ বিআন ইস্তাযিমা নাফসাহু ওয়া ইয়াহতাকিরা গায়রাহু, যে নিজেকে বড় মনে করবে এবং অন্যকে ছোট মনে করবে। ভাইয়া আবা আলাল ইনকিয়াদ লাহু, তার অনুসরণ করতে অস্বীকার করবে। ইয়াতারাফাউ আলাইহি, এবং তার সাথে সে নিজেকে উঁচু মনে করবে। ওয়ায়ানাফা মিন মুসাওয়াতি, এবং তার সমপরিমাণ হতে ঘৃণা করবে। ওয়াহাদা ইন কানা দুনাল আউয়ালিন ইল্লা নাযিমুল ইসমু আইদান, এটাও যদি প্রথম দুইটার থেকেও যদি ছোট হয়, তারপরে এটা বড় গুনাহ। লিআন্নাল কিবরিয়া ওয়াল আযমা ইন্নামা ইলিকান বিল মালিকিল কাদিরিল কাবিয়্যিল মাতিন, কারণ বড় হওয়াটা একমাত্র লায়েক কার? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। দুনিয়া আব্দি, বান্দার সাথে নয়। আজিজ যায়েদ, যে বান্দা আজিজ দুর্বল, দুইবার পাতলা না করলে কাঠ হয়ে থাকে। তাকাব্বুরু ফি মুনাজাতিন লিল্লাহি ফি সিফাতিন লা তালিকু ইল্লা বিজালালিহি, যে সিফত নিয়ে, যে সিফত একমাত্র
আল্লাহর সাথেই মানায়, তার বান্দার সাথে টানাটানি করা, বান্দা আল্লাহর এই সিফতে টানাটানি করলো। এই অভিমায় কোনো তাকাব্বুর, তাকাব্বুর কিসের দ্বারা হয়? قال ابن قدامة في الجملة فكل ما يمكن أن يعتقد كمالا وإن لم يكن كمالا أمكن أن يتكبر به حتى الفاسق قد يفتخر بكثرة شرب الخمر والفجور لظن أن ذلك كمال। বলে কোনো জিনিসকে সে পূর্ণতা মনে করতে, অথবা কোনো জিনিসই পূর্ণতা হওয়া সম্ভব, পূর্ণতা নয়। যেমন কোনো ফাঁসে কোনো মদখোর, সে 2 বোতল 3 বোতল একসাথে মারতে পারে, এটা নিয়ে অহংকার করে, আমি 3 বোতল একসাথে মারতে পারি। অথচ এটা সে নিজের নিজের ধারণা মতো কামাল, আসলে সেটা কামাল। وقال الغزالي يعلم أنه لا يتكبر إلا من استعظم نفسه। এই তাকাব্বুর যতক্ষণ পর্যন্ত হবে না, যখন নিজেকে বড় মনে না করে। ولا يستعظم إلا هو يعتقد له صفة من صفات الكمال। এই তো, তো যখন মনে করে যে কোনো সিফতটা আমার ভিতরে কামেল কামেল সিফত আছে, হ্যাঁ, তাহলে কোন সিফতই বান্দার ভিতরে কামেল হওয়া সম্ভব না। অজিমাও যালিকা ইয়ারজু ইলা কামালিন দীনিয়্যিন ওয়া দুনিয়াবিয়্যিন। আর দ্বীনি হলে ইলমুল আমাল। এখন কোন সিফত, যে কোনো সিফতে কামাল মনে করা, যেরকম দুনিয়াবি সিফতে কামাল মনে করলো, দিনী সিফতে যেরকম এলেম আমার ভরপুর, আমি সব জানি, আমি তাহাজ্জুদ 40 বছর দেওয়া ছোটে না, দুনিয়াবি নসব, আমি অমক বংশের, আমি সুন্দর, আমার শক্তি সামর্থ্য বেশি, আমার মাল আছে, আমার লাঠি বাহিনী আছে, এরকম ফাহাজে সাবাত ও আসবাবিন, এরকম কিবির হওয়ার কয়টা স্বভাব? 7টা স্বভাব। আল আউয়ালু আল ইলমু, ইলেম দ্বারা স্বভাব মানে অহংকার হয়, ইলেম অহংকার পয়দা করে, খুব বড় আলেম ও কি জানে। আবার আসরাল কিবারা ইলাল উমার উলামা, আর আলেমদের কাছে অহংকার খুব বেশি যায়। এই আসওয়াবুস সানি, 2 নম্বর স্বভাব, আইয়াখুদ আল আবদু ফিল ইলম ওয়া হুয়া খাবিসুদ দাখালা রাদিউন নাফসি সাইয়ুল আখলাক। আইয়াখুজা আল আবদু ফিল ইলমি, বান্দা ইলমের ভিতরে ঢুকবে, নিজেকে ইলমের ভিতরে ঢুকাই নিবে, অথচ সে এটার ভিতরে ঢুকে খাবিসুদ দাখালা, খারাপ ভাবে ঢুকেছে, নিজের নফস খারাপ এবং আখলাকও খারাপ। আসলে ইলম তো তাকে দেওয়া দরকার ছিল যার দিল ভালো, তাকে শেখা দরকার ছিল যার দিল নরম, এরকম। আসানি আল আমল ইবাদা, 2 নম্বর কারণ হলো আমল ইবাদত। লাইসা ইয়াখলু আন রাজিলাতিল ইজ্জি ওয়াল কিবর। এই আমল ইবাদত তো থেকে খারেজ না, ইজ এবং কিবির অহংকার থেকে খারেজ না। ইস্তেমালাতিল কুলুবিন নাস জুহাদ আল উব্বাদ, মানুষের সামনে নিজেকে জুহাদ জাহেদ, আমি দুনিয়া থাকি, হ্যাঁ আমি আবেদ, এগুলা প্রমাণ করা উদ্দেশ্য। হ্যাঁ, আমি যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হয়, হ্যাঁ, সূরা দুহা মুখস্থ করছি কেবল, নানি বাড়ি বেড়াতে গেছি। এখন বেড়াতে যায়, আমার সাথে একজন ভর্তি হয়েছে, আমার পরে ভর্তি হয়েছে, নাম হলো হিলাল, এখন আলেম হয়েছে বেচারা, ভালো আলেম। ওই করে কি জানো, এতই লম্বা নামাজ পড়ে, আমি চিন্তা করলাম কিরে ভাই রে, ওই এত বড় সূরা পায় কুটি, এত বড় সূরা পাইলো কোথায়? ওই যে কদিন ধরে মাসাত ভর্তি হয়েছে, এত বড় সূরা কোথায় পায়, লম্বা নামাজ পড়ে। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম বন্ধুত্বের মতো করে, আর প্রথম, ছোট, আমি খুব ছোট তখন, ওই যে শোন, আমি হুদাই দাঁড়া থাকি, আমাকে বলে এমনি দাঁড়া থাকি, বলতে মানুষ দেখে যে খুব বুজুর্গ ছেলে, ভালো নামাজ পড়তেছে, লম্বা লম্বা নামাজ পড়ে, এই জন্য দাঁড়া থাকি। আমি তখনই করলাম ছোট কাল, আমি খুব ছোট তখন, একবারেই মক্তবে পড়ি আর কি, এরকম আর বুঝেই, মানসিক ধ্যানের জন্য পড়লে শিরিক হবে, শিরিক। তুই যদি যা সূরা পারিস সেদিন নামাজ পড়িস। আমাকে ওই কোথা থেকে জানেন, ও আপনি পারেন না তো, এই জন্যই ভাব নিচ্ছেন তাই না, আমাকে ঠেকা দিচ্ছেন, আপনি তা পড়ান দেখলাম পারেন। আমি বললাম যে না রে ভাই রে, আমি পারি না, সেরে পড়ার আসলাম। হ্যাঁ, দেখেন মানুষের ভিতরে কি অবস্থা, ভালো কথা কইতে গেলেও গায়ে আসে। তা না, আমি খুবই ছোট, এই এটা লোক দেখানো ইবাদত, ইবাদতের ভিতরে প্রচুর শিরেক হয়, শর্টকাট শিরেক হয়ে যায়, শর্টকাট। যখন আস্তে একা একা নামাজ পড়তে যায়, তখন ঢিপাঢিপ নামাজ পড়ে শেষ করে, যেই মোহাম্মদ করিবের যায়, এমন লম্বা সেজদা করে যে মাজা টান করা যাচ্ছে না, এমন রুকু করে যে পাগল হয়ে যাওয়ার বুদ্ধি। এটা সব রিয়া, এটা শিরিক। নামাজের ভিতরে কাঁদতেছে, হে 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 করে কাঁদতেছে, রুকু যে আবার ঠিক হয়ে যাচ্ছে, রিয়া। এটা অহংকার, কিবির, এটা হলো নাম ইবাদতে কিবির। আর সালিস
আর তাকাব্বুরু বিল হাসাবি ওয়ান নাসাব, হাসাব ওয়ান নাসাবে তাকাব্বুর। ফাল্লাযী লাহু নাসাবুন শরীফুন ইয়াস্তাকবিরু মান লাইসা লাহু যালিকান নাসাব। কয় আমি হলো পরামানিক গোষ্ঠী, তোরা তো মন্ডল গোষ্ঠী, খালি করিস গন্ডগোল। হ্যাঁ, অন্য দু গোষ্ঠীকে ছোট মনে করা। অজালিকা আকসারু মা ইয়াজরি বাইনান নিসা, এটা মহিলাদেরও বেশি হয় আর না। ইনকান আরফা মিনহু আমালান ওয়া ইলমান, যদিও মন্ডল গোষ্ঠীর ছেলেটা তার থেকে বেশি এলেমওয়ালা আর বেশি আমলওয়ালা হয়। আর রাবিআ তাফাখরু বিল জামাল, সৌন্দর্য নিয়ে অহংকার করা। হ্যাঁ, হলে অজালিকা আকসারু মা ইয়াজরি বাইনান নিসা, এই সৌন্দর্য নিয়ে অহংকার করা মহিলাদের বেশি হয়। অন্যজনের সহ্যই করতে পারে না, মুখ ভাস কাও জেনেমা সিদ্ধারা নাম রাখছে পিডারা, কয় জেনে সিহারার নাম রাখছে পিয়ারা, এটাও ভালো করে কয় না, কয় জেনেমা সিদ্ধারার নাম রাখছে পিডারা। আমার মা করছিল আর কি। তো মহিলাদের খুব হয়। আল খামেসাল কিবরু বিল মাল, মালের দ্বারা আমার আছে টাকা। কয় টাকা আছে তোর? হ্যাঁ, টাকা। জালিকা জীবনাল মুলুক ফি খাজাইনিন, বিশেষ করে বাদশাদের ভিতরে হয়। আর সাদিস, রাজনৈতিক নেতাদের ভিতরে হয়। আল কিবরু বিল কুওয়াতি ওয়া শিদ্দাতিল বাতাস ওয়া তাকাব্বুর আলা আহলি যউফ, শক্তি সামর্থ্য আছে বেশি, এজন্য তোর, তুই এক ঘুষি মারলে তুই এক শেষ। এক থাপ্পড়ের, এক থাপ্পড় সহ্য করতে পারবি আমার, করছে মারামারি করতে চার করছে, এটা অহংকার। আসাবি আতাকাব্বুরু বি আল্লাহ বিল আতবাই ওয়াল আনসার। হ্যাঁ, আমাদের এখানে দুজন ঝগড়া লাগাইছে, এই দুইজনে চিকন, ও এক থাপ্পড় সহ্য করতে পারবি বলতেছে, দুইজন কলাসে ওদের মারামারি লাগাইছে। এখন সরে না, বহুজন চেষ্টা করতে ছুটতেছে না। আমার পাশে বসেছিল একজন মুসলমান বা সেই ফিগারওয়ালা মানুষ, ওর নাম হলো সাইদি, ভাই সাইদি নাম ওর। উনি যা করলো কি, একজন এক ডান হাতে একজন এক বাম হাতে দুই থাপ্পড় মারি দিল, দুজনেই পড়ে গেল, দুই থাপ্পড় খাই। হ্যাঁ, কাঁধের পাত থাপ্পড় দিয়ে দুজনেই ফেলা দিল, আজ মারামারি ছুটে গেল। এই যে বিষয়গুলো, একজন একজন উপর অহংকার করছে, আমার একটা থাপ্পড় সহ্য করতে পারবি, কিবির। আর একটা হলো অহংকার, তাকাব্বুর, আমি এমন পীর, আমার 10 লক্ষ মুরিদ। হ্যাঁ, লাঠিয়াল আছে, 10 মিনিটে বাংলাদেশ অচল করে দিব কিন্তু। হাজা হওয়াল কিবের। অথচ যদিও ভয়, শত্রুদেরকে ভয় দেখানোর জন্য কওয়া যায় যাচ্ছে মাঝে মধ্যে। আত্তালামি জাতি ওয়াল গিলমান অবিল আশিরাতি ওয়াল আকারিব ওয়াল বানিন, বলে আমার আত্মীয় বেশি, আমার অমুক আত্মীয় মন্ত্রী আছে জানিস, তো খায় ফেলাবি। হম, এসডি জালিকা মিনাল মুলুকি ফিল মুকাসাদি বিল জুনুন, বাদশারা করে সেনাবাহিনী নেই, আমার এত সেনাবাহিনী আছে, আমার এতগুলি পারমাণবিক বোমা আছে, আমার এতগুলি মিসাইল আছে। আপনার ওলামা ফিল মুস্তাফিদিন, মুস্তাফিদিন কয় আমার এতগুলি ছাত্র আছে, আমার থেকে এত মানুষ পড়াশোনা করে। ফাহাজি মাজামি মা তাকাব্বারু বিল ইবাদ বাযুম আলা বাতিন, এরকম একজন একজনের উপরে করে। আচ্ছা, এখানে আমার একটা কথা, আমরা যারা যারা অনলাইনে পড়েন, হ্যাঁ, আমি একটা তালিকা করতেছিলাম, একটা খাতায় তালিকা করতেছিলাম, আপনার নাম লিখে রাখতেছিলাম আমি, যে কারা কারা আমার কাছে পড়লো। যদি কোনো মানে আত্মজীবনী লেখা হয়, তাহলে এতগুলি মুফতি সাহেব আমার কাছে পড়ছে, একটা লেখা যাবে, এইরকম চিন্তা করছিলাম আমি। আর একদিন প্রথম প্রথম চিন্তা করলাম, এই রে আল্লাহ, একদিন অহংকার হচ্ছে, মনে মনে চিন্তা করলাম আর করে খাতাটা তাও লিখছিলাম, শেষ পর্যন্ত লিখতেছিলাম, কিন্তু আল্লাহ এটা ফায়সালা চাই নাই, ওই খাতাটা হারায় গেছে, আর খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেছে খাতাটা, খুঁজেই পাচ্ছি না। আল্লাহ হেফাজত করছে অহংকার থেকে, আর লিখি না, বাদ। হ্যাঁ, তো ঠিকানা লিখতেছিলাম যে কতগুলি মানসিক পড়াইছি আমি, তো আল্লাহ তালা তো হেফাজত হিসাব করতেইছে। চলেন এবার সূরা তাফসীরে এতগুলো কুকুর সম্পর্কে, অহংকার সম্পর্কে একটা ভূমিকা গেল, এটা আপনাদের বয়ান সাজায় দিলাম আর কি, আগামী শুক্রবারের বয়ান। হ্যাঁ, আর হলো এখন তাফসীরে কর্তৃক, তাফসীরে মাঝারের দিকে একটু আয়াত করে চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সূরাতুন নাহল। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেছেন, লা তুসাইর খাদ্দাকা, তুমি তোমার গালকে, মুখ বেগ, গালকে বাঁকা করো না, তোমার মুখমণ্ডলকে ফিরে, মানে বাঁকা করে না, তুষাই মানে ফিরিয়ে নিয়ে না বলতেছে, কিন্তু বাঁকা করে না, কেন? এটা বাঁকা করে না, মন্ডল গোষ্ঠীর লোক আমরা, হয় না, মুখ বাঁকা করে কয় যে। এই আমি একটা বুঝছিলাম না যে গাল কেওয়া করে বাঁকা করে, তো এই আয়াত পড়তেছিলাম, বুঝতেছিলাম, তো আমার এক মুসল্লি আছে এরকম কয়। হ্যাঁ, তখন আমার মনে হলো, ও আল্লাহ তো এটাই করছে,
লা তুসাইর খাদ্দাকা, তোমার গালকে ব্যাখ্যা করো না। ঠিক। এবং জমিনে ফিল আরদি মারাহা, দম্ভ ভরে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ইন্না আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিয়াকা ওয়াকসুজ মিন সাওতিকা ইন্না আনকাল আসওয়াদিলা সাওতুল হামিদ, তোমরা চলার ক্ষেত্রে মধ্যম পদানো, না জোরে না আস্তে। তোমরা আওয়াজ নিচু করো, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। মানে জোরে জোরে কথা না বলা, আস্তে আস্তে কথা বলা, আওয়াজ উঁচু না করা। হ্যাঁ, তাহলে কেমন একটু চিল্লাচিল্লি করতে, তাড়াতাড়ি শো, জোরে জোরে করতে হয়, ওটা হলো ভালো কাজের জন্য। আজানের আওয়াজ জোরে করার কথা আছে, ওটা ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য। ওয়ালা তুসাইর আই করা নাফি আবু আমর وخلف আবু মোহাম্মদ ও হামজা আল কিসাই, লা তুসাইর, লা তুসাইর কি বলছেন, লা তুসাইর মিনাল মুফাআলা। ও ইবনে কাসির, ইবনে আমির ও আসিম আবু জাফর ইয়াকুব বিতাজদিল আইন তুসাইর পড়েছেন, মিন গারি আলিফিন খাদ্দাক লিন্নাস, আই লা তামিল আনহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুওয়াল্লিহিম সাফহাতান ওয়াজহাকা তাকাব্বুরান, এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না ও তোমাদের চেহারাকে অহংকার বশত। ক্বালা ইবনু আব্বাস তাকুলু লা তাতাকাব্বার ফাতাহকির ওয়া তা'রিজ আনহুম বিওয়াজহিকা ইযা ইযা কাল্লামুকা ওয়ালা তামশি ফিল আরদি দারাক্কা। বলে তাতাকাব্বার মানে তুমি, তাকুলু বলেন তুমি তাকাব্বর করো না, কিভাবে? ফাতাহকির, অন্যকে ছোট মনে করবে এবং তাদের থেকে তোমার চেহারা ফিরিয়ে নিবে। হ্যাঁ, ইযা কাল্লামুকা, যখন তুমি, তোমার সাথে তারা কথা বলে। মানুষ যখন কথা বলে তখন তার দিকে তাকিয়ে তার কথা শোনা হলো রসুলের আদব। অন্যদিক তাকিয়ে কথা শোনা অহংকার। বলেন বলেন, আমি শুনছি, এটা অহংকার। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আয়াতের দ্বিতীয় অংশ, জমিনে দম্ভ ভরে তো নাই। ফারহান, মারহান মানে ফারহান, ও বাতরান মাসদারুন, ওয়াকা মাওকাল হাল, মানে এই মাসদারটা হালের জায়গায় পরিণত হয়েছে, মানে দম্ভ করতে হয়ে, কিবির করতে হয়ে, মানে করা অবস্থায় মারহান। আবিল ইল্লাতি আজালিল মারাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন মুতাবাখির, মুতাবাখতির আই ফি মাশিয়াতি ফাখুরুন আন নাস, চলার ক্ষেত্রে ফখর করে করে চলে, হাঁটার ভামিও না। এগুলো তো নেই নাসরুন আলা গায়রি তারতিবিল লাফি লিরায়াতিল কাফিয়াতিল, লাফি নাসর গায়রে মুরাত্তাব এখানে। তার মানে লাফে নসর গায়রে মুরাত্তাব, মুরাত্তাব মানে কি? লাফে নসর হলো নাম বলবে তারপর উদাহরণ দিবে, এটা সিরিয়াল থাকে। যেরকম জহর আসর মাগরিব, জহর আসর মাগরিব ঈশা, ফজর জহর আসর মাগরিব ঈশা, 2 রাকাত 4 রাকাত, 4 রাকাত 3 রাকাত 4 রাকাত, 2 4 4 3 4। আগে যে বললো ফজর জহর আসর মাগরিব, রাকাত গুলো তার মুয়াফেক বললো, এগুলো ফেনাসুল মুরাত্তাব। আর গাড়ি মুরাত্তাব হলো আগে কিছু ফজর জহর আসর মাগরিব ঈশা, হচ্ছে 4 রাকাত 5 রাকাত 3 রাকাত 2 রাকাত, এরকম অতারতিব বললো, থাকলে আপনার গাড়ি মুরাত্তাব। এখানে ওয়াকসিদ ফি মাশিকা, তুমি তোমার চলায় মধ্যম পথ অবলম্বন করো, এটা ঠিক আছে। মধ্যম, হুজুর ঘরে তো চলা মধ্যম পথ অবলম্বন করা বাধ্য, কারণ জোরে গেলে মানুষ মনে করে মনে হয় দাওয়াত আছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছে। আর আসতে গেলে কয় খাইছে, হাঁটতে পারছে না, এতই খাওয়া খাচ্ছে, নড়তে পারতেছে না হুজুর। মানে এই জন্য আসতে হাঁটা যাবে না, জোরেও হাঁটা যাবে না। তাওয়াসসাত ফিহি ফাওকাত দাবিব আন্নাহু দলিলুল খয়ালা, পাও দাবি দাবি জোরে জোরে হাঁটা, দপ 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 করে, এটা হলো মাশিউল মুতাকাব্বিরিন, অহংকারীদের চলা। দুনাল ইসরা লিআন্না মাশিউস সুফাহা, আবার খুব দ্রুত হাঁটা, এটা বোকা মানুষের হাঁটা, বোকাদের হাঁটা। ওয়াজহাবুল বাহা, হ্যাঁ, এটা ওয়াজহাবুল বাহা, এটা জোরে হাঁটলে তার সম্মান কমে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরআতুল মাশি ইয়াযহাবু বাহাল মুমিন, জোরে হাঁটলে মুমিনের কি সম্মান, ইজ্জত কমে যায়। আখরাজ ইবনে আদি আবু নাঈম ফিল হিলিয়া মিন হাদিস আবি হুরায়রা, আখরাজ ইবনে আদি আইদান মিন হাদিস আবি সাঈদ ইবনে আমর ইবনে আমির ইবনে আমর, আল মুরাদ বিল ইসরা আল মানহিউ মা ইয়াকুনু বিজিদ্দি ফাওকা মাশিয়াতিত তাবিঈ। এটা হলো ইসরাত দ্বারা উদ্দেশ্য হলো নিজের চাইতে, নিজের মন যেরকম, শরীর যেরকম চায় জোরে হাঁটা, তার চেয়ে বেশি জোরে হাঁটা। ও আম্মাল ইসরা আলা আদাতিহি, যদি তার অভ্যাসই থাকে জোরে হাঁটা, হ্যাঁ, দুনা খবাব তা মাহমুদুন, ইচ্ছা করে কষ্ট করে হাঁটতেছে না, এটা ভালো, জোরে হাঁটা ভালো। রওয়া ইবনে সাদ আন ইয়াজিদ ইবনে মারসাদ আন্নাহু কানা ইযা মাশা আসরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন তো দ্রুত হাঁটতেন। এই দ্রুততার উদ্দেশ্য হুজুরের হাঁটায় বরকত হতো। হাত্তা ইউহারিল রাজুলু ওরাহু ফালা ইউদরিকু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে মানুষ দৌড়াতো, কিন্তু
তো স্বাদ ধরতে পারতো না। মানে হুজুর সাল্লামের হাঁটায় বরকত হতো, হুজুর জোরে হাঁটতেন তা নয়। প্রবাত্ত প্রাণী ওয়াল বাইহাকি আন আবি মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আলাইকুম বিস সাকিন আলাইকুম বিল কসদি, তোমরা খুব ধীরে সুস্থে ধরে হাঁটো, মধ্যম পন্থা অবলম্বন করো, ফিল মাসি বিজানাইজিকুম, হ্যাঁ জানাজার সময় আস্তে আস্তে হাঁটতে বলছে, মধ্যবর্তী। অখরা সিত্তা আসরা বিল জানা হাইনা এখন সরাদিন খাদ্দিমোনা, এই যে দুটা দেন। এক হাদিসে আসলে তো তোমরা সুকুনতের সাথে আস্তে আস্তে হাঁটো জানাজা নিয়ে, এই একটা হাদিস দেখেন গেল। আর আসলিউ বিল জানাজা, তোমরা জানাজা তাড়াতাড়ি নিয়ে যাও, তাতে যদি নেককার হয় তাহলে তাকে তার জায়গা মতো পুষে দাও। ওয়াইয়াকু খায়রু গায়রু যালিক ফাশাররুন তাজাউনাহু বিকাবিকুম, যে উল্টা হয় তাহলে খারাপই তোমাদের ঘর ঘাট থেকে তাড়াতাড়ি নামাও। ফাহাদিল হাদিস তাদুল্লু আলা আন্নাল মুরাদা বিল ইসরা মা যুকরাতুল মুরাদু বিল কাসদি ওয়াল ইসরাদু ওয়াল খাবিব। এই ইসরা দ্বারা উদ্দেশ্য হলো যেটু জোরে হাঁটা, আর এই কসদের দ্বারা উদ্দেশ্য হলো যেটা নিজের শরীরের উপরে জুলুম করে জোরে হাঁটা হচ্ছে সেটার থেকে আর। অকজুজ কলা, অকজুজ মানে কি, কলা মুকাতিল ইখফাজ মিন সাওতিকা, আওয়াজ আস্তে বলতে হয়, মানে মাঝামাঝি। ইন্না আনকারা সাওতি ইয়ানি আও হাসাহালা সাওতুল হামির, মানে চিৎকার করে তো আসলে গাধা, আর গাধার আওয়াজ খুবই খারাপ। তাহলে লিখাদ্দিস সাউতি, লিগাদ্দিস সাউতি ইয়ানি আন্না সাওতাল হামির মুনকারুন জিদ্দান লিকাউনি জাহিরান জিদ্দান, অতিরিক্ত চিল্লা চিল্লি হওয়ার কারণে এটা খারাপ। ফলে এখন সাউতুকা মিসলা সাউতি, এজন্য তোমার আওয়াজ যেন গাধার আওয়াজ মতো না হয়। আওয়ালের সাথে জাফির নোয়াখিরা শাহিকুন ওমা সাওতু আহলিন নার, শুরুটা ভারী লাস্টটা চিকন হয়, এরকম চিৎকার করো না, এটা জাহান্নামীদের আওয়াজ। قال موسى ابن أعين سمعت سفيان ابن سفيان الثوري رضي رحمه الله يقول في قوله تعالى إن أنكر الصوت إلى صوت الحمير هي الأقسط القبيحة المنكرة. قال وهاب تكلم لقمان باثنى عشر ألف باب من الحكمة وأدخل الناس في كلامهم وقضاياهم. ইবনে লোকমান হাকিম বলছে ইসনে আশরা আলফান 12,000, 12,000 হিকমত সম্পর্কে কথা বলেছেন। সেখানে মানুষের কথা এবং কজায় আস্তে আস্তে কথা বলা এবং তার আস্তে চলাফেরা করাও ঢুকিয়ে দিয়েছেন হিকমতের সাথে। তাহলে বোঝা গেল আওয়াজ বেশি জোরে করা যাবে না। হ্যাঁ, আপনাদেরকে পড়াশোনার জন্য জোরে আওয়াজ করতেছি, এটা হলো ভালো কাজের জন্য। কাউকে ধমক দেওয়ার জন্য আজানের আওয়াজ, নামাজের জন্য আহ্বানের আওয়াজ, এসব জোরে আওয়াজের দরকার আছে। আব্বাস রাদিয়াল্লাহু হুজুরের চাচা 6 কিলো পর্যন্ত তার আওয়াজ যেত, 6 কিলো পর্যন্ত। হ্যাঁ, এমন চিৎকার করতে পারতো, এই লোকজন ফিরত আসো, সময় ফিরত চলো, 6 কিলো পর্যন্ত আওয়াজ যেত। এখন ভালো মাইকের 6 কিলো আওয়াজ যায় না। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করেন। আল্লাহ সবচাইতে কথা হলো যে আমাদেরকে কিবির থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। হ্যাঁ, কোনো কথা। আমানুল্লাহ আমান, এই লোকটা কিটা? Yes. আসসালামু আলাইকুম উস্তাদ। ভিডিও চালু করা যায় না? জি, আজকে বাসায় আসছিলাম। আচ্ছা। আমাদের এখানে একটু এই জন্য মানে ভিডিওটা অন করতে পারি নাই। আমিনুল ইসলাম, বাড়ি কোথায়? আমারুল্লাহ আমিন, ওই তো বুঝছি, অসুবিধা নাই। আর আহ, বিবাড়িয়া, বিবাড়িয়া কসবা। আমিনুল ইসলামের বাড়ি জি কোথায়? আমি উস্তাদ, সাভার হ্যাঁ, থেকে। স্যার আমার উস্তাদ আমার বাড়ি টাঙ্গাইল গোপালপুর। গোপালপুর, হ্যাঁ। জি উস্তাদ, ওই যে ইফতার যখন সার্টিফিকেট দিলেন, পাগড়ি দিলেন, তখন ছিলাম, কথা হবে হ্যাঁ, আপনার দেখা সাথে। হয়েছিল, দেখা হয়েছিল, হ্যাঁ মনে পড়তেছে। জি জি উস্তাদ, জি। শেখ সানাউল্লাহ পানিপত্তি নাকি সালিমুল্লাহ খান? বাবা, শেখ সালিমুল্লাহ খান, শেখের বাড়ি কোথায়? সালাম আলাইকুম। জি হজরত, আপনার পাশেই বাড়ির, নাটোর, থাকি ঢাকাতে। ওরে আল্লাহ, এটা তো খুব মানে তাহলে হজরত বেড়াতে এখন আসেন ভাই। উমরা, ইনশাল্লাহ এখন উমরার সফরে আছি হজরত। আমাদের বোঝা আবার যাচ্ছে, হজ পিছনে উমরা, ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝা যাচ্ছে। আমাদের হজ উমরা লাইসেন্স আছে তো, এই জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহ এগুলো কবুল করেন। এগুলো আসতে হয়। যে আমিন আমিন। আমি রমজানে উমরা যাওয়ার নিয়ত করছি, দোয়া করেন আল্লাহ কবুল করার জন্য। আমিন আমিন। প্রতি রমজানে আমি আসি, আমার গ্রুপ থাকে আর কি। রমজানে কেমন খরচ হয়?